হাই, আই এম পার্থপ্রতিম। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লাড। ফিজিওলজিতে ব্লাড চ্যাপ্টারটা প্রথম কার্ড, অর্থাৎ প্রথম কার্ডটা হলো ব্লাড। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আর এটা একটা ভাস্ট একটা অধ্যায়, ভাস্ট একটা কার্ড, আর অনেক বড় একটা টপিকস পুরো ব্লাডটা নিয়ে। তো আমরা আজকে ব্লাডের ইন্ট্রোডাকশন, ব্লাড কি জিনিস, কি কি দ্বারা গঠিত, অর্থাৎ ব্লাডের কম্পোজিশন অ্যান্ড ব্লাডের ফাংশন, এই সকল বিষয়ে আজকে জানবো। তো প্রথমে আমাদের জানতে হবে যে আসলে ব্লাড জিনিসটা কি। আমাদের হাত কাটলে বা কোথাও কেটে গেলে লাল লাল একটা সাবস্টেন্স বের, একটা তরল জাতীয় বের হয়, তো এটাকে আমরা বলি রক্ত বা ব্লাড। কিন্তু আমরা কি জানি এটা আসলে কি? এটা কি সেল নাকি টিস্যু নাকি অন্য কিছু? তো ব্লাড হলো একটা টিস্যু। তো ব্লাড হলো একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তো এখন যদি আমি ব্লাডের সংজ্ঞাটা বলি বইয়ের ভাষায়, তো ব্লাড ইজ এ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু হুইচ ইজ কম্পোজড অফ প্লাজমা and formed element such as WBC, RBC, platelet and which circulate in a closed system or by the blood vessel. তো এটা ক্লোজ সিস্টেম, মানে ব্লাড ভেসেলগুলো যেহেতু ক্লোজড একটা সিস্টেম, তো এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাডটা সারা বডিতে সার্কুলেট করে। তো এই ছিল আসলে ব্লাডের ডেফিনেশন। এখন আমরা আসবো যে ব্লাডের কি কি কম্পোনেন্ট আছে এবং ব্লাডকে কি কিভাবে ভাগ করা হয়। তো আমি প্রথমে চলে আসি এখানে, যেহেতু ব্লাড, তো এখানকে দুইটা জিনিসে প্রথমে ভাগ করা হয়। তো একটা হলো ফর্মড এলিমেন্ট, আর একটা আছে প্লাজমা। তো প্লাজমার পরিমাণটা থাকে বেশি, ফর্মড এলিমেন্টের পরিমাণটা থাকে কম। তো প্লাজমা থাকে 55% বা 55%, আর এদিকে থাকে ফর্মড এলিমেন্ট 45%। এখন প্লাজমা তাহলে আবার কি কি ভাগে ভাগ হয়? তো প্লাজমা আবার দুইটা অংশে ভাগ করা হয় একে, একটা হলো সলিড আর একটা হলো ওয়াটার। এখন আমাদের বডিতে যেহেতু 70% ওয়াটার, এবং সেম ভাবে ব্লাডের ক্ষেত্রেও ওয়াটারের পরিমাণটা, অর্থাৎ প্লাজমাতে ওয়াটারের পরিমাণটা থাকে বেশি, অর্থাৎ 91 থেকে 92%-এর মতো ওয়াটার থাকে। তাহলে বাকি থাকলো কত? 8 or 9%, এটা থাকবে সলিড। এখন আসে ফর্মড এলিমেন্ট। এখন ফর্মড এলিমেন্টের মধ্যে তিনটা জিনিস আছে। মূলত আমরা ব্লাডের যে মেইন তিনটা কম্পোনেন্ট, এই তিনটা কম্পোনেন্ট কি আসলে এই ফর্মড এলিমেন্ট, যেটা হলো আমরা জানি আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, অর্থাৎ রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লাটিলেট। এই তিনটার সাথে আমরা সবথেকে বেশি পরিচিত, কিন্তু এই তিনটা থেকেও আমাদের ব্লাডের মধ্যে সবথেকে বেশি থাকে এই প্লাজমা। তো এখন এই তিনটার আর কোনো ক্লাসিফিকেশন আপাতত লাগবে না। এখন আমরা চলে আসি সলিড এবং ওয়াটার যে পোর্শনটা আছে, এখানে আর কি ক্লাসিফিকেশন আছে। এখন ওয়াটার যেহেতু ওয়াটারই, এটার আর কোনো ভেদ নাই। তো এখন আমরা চলে আসি সলিড পোর্শন। এই সলিড পোর্শনের মধ্যে আবার কিছু ভাগ আছে। এখন চলে আসি, এটার আবার তিনটা ভাগ আছে। তো তিনটা ভাগের মধ্যে একটা আছে অর্গানিক সাবস্টেন্স, একটা আছে ইনঅর্গানিক সাবস্টেন্স, আর একটা আছে গ্যাস বা গ্যাসেস। তো এখন এই সলিড পোর্শনটুকুর মধ্যে যে 8 থেকে 9% জিনিস, এর মধ্যে এই তিনটা বা তিন ধরনের জিনিস পাওয়া যায়। একটা আছে অর্গানিক সাবস্টেন্স, একটা আছে ইনঅর্গানিক সাবস্টেন্স, আর একটা আছে গ্যাস। এখন ব্লাডের মধ্যে মেইনলি যে সকল গ্যাস পাওয়া যায় তার মধ্যে আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর একাধিক গ্যাস থাকতে পারে এবং আছে। এবং থাকলো অর্গানিক এবং ইনঅর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে যে ইলেকট্রোলাইটস গুলা মেইনলি আমরা পড়ে থাকি, এবং ট্রেস এলিমেন্ট যেটা মিনারেলের মধ্যে আমরা পাই, তো মিনারেল জিনিসগুলো হলো ইনঅর্গানিক সাবস্টেন্স। এখন ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, হাইড্রোজেন, হাইড্রোক্সিল, তারপরে বাইকার্বনেট, যে সকল ট্রেস এলিমেন্ট যা আছে সবই, ক্লোরিন, পটাশিয়াম, পটাশিয়াম যা আছে। তো এইখানকার মেইনলি ইলেকট্রোলাইটস গুলাই হলো ইনঅর্গানিক সাবস্টেন্স। তো আমরা গ্যাসেস পেলাম, ইনঅর্গানিক সাবস্টেন্স পেলাম। এখন অর্গানিক সাবস্টেন্সের মধ্যে কি আছে?
প্লাজমা প্রোটিন নামে একটা জিনিস পাবো, আমরা আজকে জানবো এর পরে। তো এখানে কি কি আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই চারটা জিনিস হলো প্লাজমা প্রোটিন। তো এইগুলা হলো অর্গানিক সাবস্টেন্স। এছাড়া আছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের একক যেটা গ্লুকোজ, এটা অর্গানিক সাবস্টেন্সের মধ্যে পাওয়া যায়। এরপরে আছে নাইট্রোজেনাস সাবস্টেন্স, নাইট্রোজেন সাবস্টেন্সের মধ্যে যেটা আছে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো এইগুলো হলো অর্গানিক সাবস্টেন্স। এছাড়া আছে লিপিড, ফ্যাট। তো এরকম এই সকল জিনিসগুলাই হলো এই অর্গানিক সাবস্টেন্স। তো ব্লাডে ভাগ করলে এই জিনিসগুলো আসলে পাওয়া যায়। তো আমরা প্রথম থেকে আবার একটু দেখি। প্রথমে পেলাম ফর্ম এলিমেন্ট এন্ড প্লাজমা। প্লাজমা থাকলো 55%, ফর্ম এলিমেন্ট থাকলো 45%। এন্ড ফর্ম এলিমেন্টের মধ্যে আছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। এন্ড প্লাজমার মধ্যে দুইটা অংশে ভাগ করা প্লাজমাকে, একটা হচ্ছে সলিড আর হচ্ছে ওয়াটার। ওয়াটার পোর্শনটা বেশি, 91 থেকে 92%, সলিড থাকে 8 থেকে 9%। এন্ড সলিডের মধ্যে আবার তিনটা অংশ আছে, অর্গানিক, ইনঅর্গানিক এন্ড গ্যাস। তো গ্যাসের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন পাইলাম। ইনঅর্গানিকের মধ্যে যত ইলেকট্রোলাইটস গুলো আছে বা ট্রেস এলিমেন্ট গুলো আছে এগুলো পাইলাম। আর অর্গানিকের মধ্যে যে জিনিসগুলো আসলে ডাইজেশনের পরে মেন যে ভাইটাল জিনিস কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপর নাইট্রোজেনাস সাবস্টেন্স, এইগুলো আসলে অর্গানিক সাবস্টেন্সের অংশ। তো এখন আমরা জানবো যে ব্লাডের ফাংশনটা কি। এখন আমাদের বডিতে ব্লাড কি কাজ করে থাকে। তো ব্লাডের মেইন যে ফাংশনটা আছে তো সেটা হলো আমাদের রেসপিরেশনে হেল্প করে। মেইন জিনিসটা করে রেসপিরেশনের এটার ফাংশন কি। এখন আমরা যে অক্সিজেনটা বাইরে থেকে নিই, অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা ইনহেল করি, তো এই অক্সিজেনটা হয় কি ব্লাডের একটা অংশ আছে হিমোগ্লোবিন, এটার সাথে বাইন্ড করার পরে এটা ব্লাডের মাধ্যমে, অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম আছে ভেসেলের মাধ্যমে, এটা প্রতিটা সেল বা কোষে এই অক্সিজেনটাকে পাঠিয়ে দেওয়া হয় ব্লাডের মাধ্যমে। অ্যান্ড সেলের মধ্যে যে সকল ফাংশনাল কাজ বাজ আছে এই সব কিছু এই অক্সিজেনের দ্বারাই হয়ে থাকে। তো এটাই মেনটেন করে মূলত ব্লাড। এখন সেলের মধ্যে ফাংশন হওয়ার পরে প্রডিউস হয় কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইডটাকেও তো সেল থেকে বডির বাইরে বের করতে হবে। তো এই জিনিসটা করে ব্লাড, অর্থাৎ এই হিমোগ্লোবিনই। তো হিমোগ্লোবিনটাই অক্সিজেনটাকে নিয়ে যায়, আবার এই হিমোগ্লোবিনটাই সেলে প্রডিউস বা সেলের মধ্যে যে প্রডিউস হয় কার্বন ডাই অক্সাইড সেটাকে আবার নিয়ে বের করে দেয় বা থ্রু লাংয়ের মাধ্যমে। তো প্রথম পোর্শনটা গেল রেসপিরেশনে হেল্প করে। এরপরে আছে যেমন এক্সক্রিয়েশন, আমাদের বডিতে যে সকল ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, তারপর আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। তো এরকম জিনিসগুলা কি করে এই ব্লাডের মাধ্যমে এগুলো এক্সক্রিয়েট করে। এখন ব্লাড এগুলো এক্সক্রিয়েট করে কাদের মাধ্যমে, কিডনি, লাং, স্কিন। তো এইগুলোর মাধ্যমে কি করে ব্লাড আমাদের বডিতে যে প্রডিউস হয় ওয়েস্ট প্রোডাক্টগুলো এগুলোকে এক্সক্রিয়েট করে বা এলিমিনেট করে। এছাড়া আরো কি জিনিস করে, অ্যাবজর্পশন করে। এখন আমরা যে খাবার খাই, তো খাবারগুলো ডাইজেস্ট হওয়ার পর আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন থেকে যখন অ্যাবজর্ব হয়, তো অ্যাবজর্ব হওয়ার পর এইগুলো মূলত ব্লাডে চলে আসে। তো যে আমাদের মেন নিউট্রিয়েন্টগুলো থাকে বা ভিটামিন বা মিনারেলগুলো, তো সেই জিনিসগুলো আমাদের ব্লাডের মাধ্যমে পুরো বডিতে সাপ্লাই দেওয়া হয়। এছাড়া ব্লাডের আরো যে মেইন ফাংশন আছে তার মধ্যে একটা আছে আমাদের বডির পিএইচ মেইনটেইন করে। এরপরে আছে আমাদের বডির অপটিমাম পিএইচ মেইনটেইন করে। এরপরে আছে অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে। এটা সবথেকে বড় একটা ভূমিকার মধ্যে একটা, যে আমাদের বডিতে অ্যাসিড বেস ব্যালেন্সটা মেইনটেইন করে ব্লাড। এছাড়া আমাদের বাফার সিস্টেমকে হেল্প করে থাকে ব্লাড। আর কি করে, আমাদের বডির টেম্পারেচার বা টেম্পারেচার রেগুলেশন এটাও মেইনটেইন করে থাকে ব্লাড। এরপরে যে হরমোনগুলো আমাদের বডিতে প্রডিউস হয়, যেগুলো আছে এন্ডোক্রাইন হরমোন যেগুলো আছে, সেগুলোকে ব্লাডের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার কাজটা করে ব্লাড। তো এখন আমরা দেখবো যে ব্লাড সেলগুলোর লাইফ স্প্যান। এখন আমরা ব্লাড সেলগুলো কি কি পাইছিলাম। তো 3 ধরনের ব্লাড সেল আছে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট। তো এই 3 ধরনের ব্লাড সেল পাওয়া যায়, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল এন্ড প্লাটিলেট। তো এদের লাইফ স্প্যান সম্পর্কে আমরা জানবো 120 ডেজ। অর্থাৎ একটা আরবিসি ম্যাচিউর হওয়ার পরে 120 দিন পর্যন্ত এটা বাঁচে, তারপরে এটা ডিস্ট্রাকশন হয়ে যায়।
এটার একটা প্রসেস আছে। তো আমাদের জানতে হবে এটার লাইফ স্প্যান কতদিন, 120 দিন। এরপর আছে প্লাটিলেট। প্লাটিলেটটা আসলে এটা একটা কন্ট্রোভার্সাল, যে এক একজন এক এক ভাবে বলে থাকে, কোথাও আছে 4 দিন, কোথাও আছে 8 দিন। তো আমরা এটা পড়ে আসছি 8 থেকে 12 দিন, অনেক জায়গায় 4 দিনও বলা আছে। তো 4 থেকে, তো এটা 8 থেকে 12 দিনও এক জায়গায় আছে, আবার এক জায়গায় আছে 4 দিন। তো দুইটার যে কোনো একটা লিখলেই হবে। এরপরে আসি ডাব্লিউবিসি তে। এখন ডাব্লিউবিসি এর মধ্যে আবার কিছু ক্লাসিফিকেশন আছে, এর কিছু ভাগ আছে। একটা আছে গ্রানুলোসাইট, একটা আছে মোনোসাইট, একটা আছে ম্যাক্রোফেজ, আর একটা আছে লিম্ফোসাইট। তো 4টা ভাগ আছে ডাব্লিউবিসি, গ্রানুলোসাইট, মোনোসাইট, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট। তো এর মধ্যে যে ম্যাক্রোফেজটা আছে এটা কয়েক মাস পর্যন্ত বাঁচতে পারে। তো এটা লাইফ স্প্যান সেভারেল মান্থ, সব থেকে বেশি দিন এই ম্যাক্রোফেজটা জীবিত থাকে, অর্থাৎ সেভারেল মান্থ। যদি ব্লাডে থাকে সেই ক্ষেত্রে লাইফ স্প্যান হয় একরকম, আর এটা যদি সেলের ভেতরে থাকে সেই ক্ষেত্রে লাইফ স্প্যান হয় একরকম। যখন এটা ব্লাডের মধ্যে থাকে তখন এটা 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে, বাট যখন এটা সেলের মধ্যে থাকে বা কোষের মধ্যে থাকে তখন এটা 4 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকে। এরপরে আসি মোনোসাইট। এটার লাইফ স্প্যানটাও খুব সীমিত, এটা 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে যখন এটা ব্লাডে থাকে। আর যেটা আছে লিম্ফোসাইট, এটারও একটু ডিউরেশন কম বেশি হয়। তো এটার যে লাইফ স্প্যানটা আছে এটা সেভারেল উইক টু মান্থ, অর্থাৎ ক্ষেত্র বিশেষ এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এখন আমরা জানলাম লাইফ স্প্যান সম্পর্কে জানলাম। তো এখন আমরা জানবো আমাদের বডিতে এদের কাউন্ট, অর্থাৎ এদের সংখ্যা কত। তো যেহেতু আমাদের কোথাও কেটে গেলে ব্লাড বের হইলে যে কালারটা দেখা যায় লাল রঙের কালার দেখা যায়, কারণ আমাদের ব্লাডে এই রেড ব্লাড সেলের পরিমাণটা থাকে বেশি, যার কারণে কি হয়, এর পরিমাণটা বেশি থাকার কারণে আমাদের ব্লাডের কালারটাও হয় লাল। তো এই আরবিসি মেল ফিমেলের ক্ষেত্রে একটু ডিফারেন্স, মেলের ক্ষেত্রে আরবিসিটা বেশি থাকে, ফিমেলের ক্ষেত্রে আরবিসিটা কম থাকে। তো এখন মেলের ক্ষেত্রে ইয়ন পার কিউবিক মিলিমিটারে, তো এটার পরিমাণ 4.9 টু 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, 4.9 টু 5.5। আর যদি আমি ফিমেলদের ক্ষেত্রে দেখি এটা 4.4 টু 4.9 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। তো মেলের ক্ষেত্রে 4.9 টু 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, আর ফিমেলের ক্ষেত্রে 4.4 টু 4.9 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। এর কাউন্টটা দেখি, তো ডাব্লিউবিসির মধ্যে এরকম মেল ফিমেল আলাদা করে নাই। তো ডাব্লিউবিসির টোটাল কাউন্ট ধরা হয় 4000 থেকে 11000 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, 4000 থেকে 11000 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। আর যদি প্লাটিলেটের ক্ষেত্রে আসি, এটাও একটা রেঞ্জের মধ্যে, এটা 1.5 লাখ থেকে 4 লাখ মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। তো 1.5 লাখ থেকে 4 লাখ হলো প্লাটিলেট। ডাব্লিউবিসি পেলাম 4000 থেকে 11000 অনলি। আরবিসি পেলাম মেলের ক্ষেত্রে 4.9 টু 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, ফিমেলের ক্ষেত্রে পেলাম 4.4 টু 4.9 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। তো এই হলো আমাদের ব্লাড, টোটাল ব্লাড কাউন্ট। তো এখন আমরা জানবো প্লাজমা প্রোটিন সম্পর্কে। তো আমরা আগেই জানছি যে 4 ধরনের প্লাজমা প্রোটিন পাওয়া যায়। আমরা জানবো প্লাজমা প্রোটিন নিয়ে। এখন আমরা জানি আমাদের বডিতে 4 ধরনের প্লাজমা প্রোটিন পাওয়া যায়। তো 4 ধরনের নামগুলো হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন অ্যান্ড প্রোথ্রম্বিন।
তো এই 4 ধরনের প্লাজমা প্রোটিন আমাদের বডিতে পাওয়া যায়। তো এদের নর্মাল ভ্যালুটা আমাদের জানতে হবে। এন্ড এই যে প্লাজমা প্রোটিনের ক্লাসিফিকেশন এন্ড নর্মাল ভ্যালু, এটা প্রপার কোশ্চেনে অনেক ইম্পর্টেন্ট এন্ড অনেকবার আসছে এন্ড ভবিষ্যতেও আসবে। তো আমরা যদি নর্মাল কাউন্টটা দেখি, তাহলে এটা অ্যালবুমিনের কাউন্ট 4.8 গ্রাম পার ডেসিলিটার, গ্লোবিউলিনের ক্ষেত্রে 2.3 গ্রাম পার ডেসিলিটার, ফিব্রিনোজেন আরো কম, এটা 0.3 গ্রাম পার ডেসিলিটার, প্রথ্রম্বিন সব থেকে কম 0.1 গ্রাম পার ডেসিলিটার। তো এই গেল আমার প্লাজমা প্রোটিনের যে 4টা ভাগ আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন, এই 4টার নরমাল ভ্যালু যেটা প্রকাশ করা হয় গ্রাম পার ডেসিলিটারে, এটা যেন ভুল না হয়। তো এখন আমরা জানবো প্লাজমা প্রোটিনের যে 4টা টাইপস, এরা কোথা থেকে অরিজিন হয়, অর্থাৎ অরিজিন অফ প্লাজমা প্রোটিন। তো এদের মেইন অরিজিন হলো লিভার, বাট কিছু এক্সেপশন আছে। তো এই গ্লোবিউলিনের আবার 3টা টাইপ আছে, আলফা, বেটা, গামা। আলফা, বেটা, গামা। তো সবার অরিজিনই লিভার। এই যে অ্যালবুমিন, ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন, এদের অরিজিন লিভার। ইভেন গ্লোবিউলিনের ক্ষেত্রেও এই আলফা, বেটা এরাও লিভার থেকে অরিজিন হয়, শুধুমাত্র এক্সেপশন আছে গামা। এ কোথা থেকে হয়? এটা শুধুমাত্র প্লাজমা সেল থেকে অরিজিন হয়। প্রোটিন টপিকসের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হলো ফাংশন অফ প্লাজমা প্রোটিন। তো ফাংশন অফ প্লাজমা প্রোটিনটাই হলো এই প্লাজমা প্রোটিনের যে টপিকসটা, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্ড এই কোশ্চেনটা প্রপে অহরহবার আসছে। অ্যান্ড যদি আমি বলি, এটা একটা 3 স্টার কোশ্চেন অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা ফাংশন আছে। তো এটার যে মেইন ফাংশন, এটা হলো 80% অফ টোটাল বডি যে কলোয়েডাল অসমোটিক প্রেসার আছে, এটা মেনটেন করে এই অ্যালবুমিন 80%। আমি যদি মেজর ফাংশনটা বলি, গ্লোবিউলিন যেটা আছে, এটা কি করে 20% অফ টোটাল কলোয়েডাল অসমোটিক প্রেসার মেনটেন করে। ফিব্রিনোজেনের কাজ, প্রথ্রম্বিনের কাজ অনেকটা সেম, ব্লাড কোয়াগুলেশন এন্ড ইএসআর, অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন করে এন্ড ইএসআর করে। এটা হলো মেইন 2টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসেবে আমাদের বডিতে কাজ করে। অর্থাৎ কোথাও কেটে গেলে যে রক্ত জমাট বাঁধার যে প্রসেসটা, অর্থাৎ কোয়াগুলেট করে। তো এই ফিব্রিনোজেনের প্রথ্রম্বিন এর কাজ যেটা হলো ব্লাড কোয়াগুলেশনে হেল্প করা। আর এই 2টার কাজ যেটা বললাম, যে 80% অফ টোটাল কলোয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করতেছে, আর 20% অফ টোটাল কলোয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করতেছে। তো এছাড়াও অ্যালবুমিনের আরো ফাংশন আছে, যেমন একটা যে বাফার হিসেবে কাজ করে। আবার এদিক থেকে গ্লোবিউলিনের আবার বেশ কিছু ইম্পর্টেন্ট আছে। তো অর্থাৎ ফাংশন অফ প্লাজমা প্রোটিন, এটা বই থেকে ভালোভাবে পড়তে হবে অ্যান্ড আলটিমেটলি এটা মুখস্থই থাকতে হবে, কারণ এই কোশ্চেনটা আসবে। এমনটা একটা কোশ্চেন যেটা মানে যদি এইখান থেকে কোনো কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনটা অবশ্যই আসবে, এরকম একটা কোশ্চেন। তো তাহলে বুঝতেই পারতেছো যে এটার ইম্পর্টেন্স কতটুকু। তো নর্মাল ভ্যালু, প্লাজমা প্রোটিনগুলোর নর্মাল ভ্যালু, সাইট অফ অরিজিন অ্যান্ড ফাংশন, এই 3টা কোশ্চেন একদম মুখস্থ থাকতে হবে। আর ওইদিকে থাকলো ব্লাডের ডেফিনেশন, ব্লাডের টাইপ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ব্লাড। তো ওইখান থেকে যে জিনিসগুলো ক্লাসিফিকেশনটা আছে, ওইটা মুখস্থ থাকতে হবে। নর্মাল কাউন্টটা লাগবে। নর্মাল কাউন্টটা রিটেন, ভাইবা 2 জায়গায় আসে। রিটেনে তো আসে, আর ভাইবাতে জিজ্ঞেস করা হয় মেল ফিমেলদের ক্ষেত্রে ডাব্লিউবিসির কাউন্টটা, ওদের লাইফ স্প্যানটা। তো এই জিনিসগুলো মোটামুটি আজকের টপিক্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক্স। আর ইম্পর্টেন্ট এই জিনিসগুলো পড়লেই মোটামুটি ভাইবা অ্যান্ড রিটেন কমপ্লিট। তো আই হোপ ভিডিওটা সবার উপকারে আসবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।